ট্রেনিং এ যোগ দিচ্ছেন তো মরছে কেন? এই যে মানুষ হয়রানি, কোনো ডিসিপ্লিন নাই। কাকা, বার্ষিকের প্রোগ্রাম আইসা কেমন অনুভূতি আপনার? আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার। আপনি তো এই বয়সেও খুব কৃষকের সন্তান, খুব ইয়াং। আমার উঠান বাগান আছে, কলেজে 1200 গাছ লাগাইছি বেগুনি। কাকা, কি অবস্থা, কেমন লাগছে বার্ষিকের প্রোগ্রামে? চমৎকার। আপনারা আজকে কি উদ্দেশ্য করে এখানে আসছেন? ঠিক আছে, অত্যন্ত চমৎকার আজকে একটা প্রোগ্রাম হলো। আজকে 20 তারিখ, এই 20 তারিখে আমরা বার্ষিকের উদ্যোগে আমরা সরজমিনে নদী যে ভরাট হচ্ছে, যে ভরাট হওয়ার কারণেই যে আমাদের ফসলাদি থেকে আরম্ভ করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো আমরা স্বচক্ষে দেখার জন্য দিল্লি দমন করি। সে জায়গাতে শরীর উৎপত্তি স্থল কালীগঙ্গা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ আমরা উপলব্ধি করতে পারলাম যে এই নদীগুলো বর্ষা সব ভাঙ্গন হয়, সেটা করতে রোধের জন্য ব্লক তৈরি করছে। পাশাপাশি এই নদীগুলো খনন করে পানি সচল রাখা অত্যন্ত জরুরি। বার্ষিকের যে কর্মকাণ্ড একটা উন্নয়নমূলক সংগঠন, যে সংগঠনটা মানিকগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশে এটা একটা বড় বিস্তৃতি আছে, এবং এদের যা প্রত্যেকে আমরা মানিকগঞ্জ জেলা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসে যাতে আমরা আমাদের দ্বারা এই বিশেষ করে কৃষি, তারপর সবুজ বনায়ন, এগুলো যাতে আমরা উন্নয়ন করতে পারি, ঘটাতে পারি। আমাদের এই সকলের সমন্বিত প্রচেষ্টা, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাতে এই বাংলাদেশে আদর্শ বাংলাদেশ গঠিত হয়, এটার জন্য আমরা প্রত্যাশিত। পরিশেষে আমি আমাদের এই আজকের এই কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে তারা এই কর্মকাণ্ড ডাকে, মিটিং করে এবং উন্নয়নমূলক কাজ করে, যেই কাজের মধ্য দিয়ে আমাদের দেশে অনেক উন্নত হয়। এবং বার্ষিকের কর্মকর্তা সহ আমরা যারা আসছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং এর সফলতা কামনা করে আমি আমার সঙ্গে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পাশাপাশি অন্যান্য মানুষজন বিভিন্ন বসতি হাসপাতাল চালু হবে, তৈরি হবে। দেখতে পাচ্ছেন বার্ষিকের কর্মকর্তা সহ বিভিন্ন জনই কিন্তু এসেছে এই নদী দেখার জন্য, এবং কিছু ম্যাডামরা এসেছিল। ম্যাডাম, অনুভূতি কীরকম দেখলেন আর কি সব মিলিয়ে? ভালো। তাতে কি কি অনুভব করলেন? ঠিক আছে, ধন্যবাদ। কাকা, কেমন অনুভূতি হচ্ছে আপনার?